হচ্ছে আমারও এবার ভ্রম হচ্ছে। ভ্রমই ছিল। গোপাল, আরে যশোদা, আর্য, আপনি জানেন আমি কি দেখেছি? আরে তুমি নিজেরটা বাদ দাও, আগে আমারটা শোনো আমি কি দেখেছি। কি দেখেছেন? যশোদা, আমার কিছুক্ষণের জন্য মনে হলো আমি আমাদের উঠোনে যেন আমাদের গোপালকে এক ঝলক দেখতে পেলাম। কি? আপনারও মনে হলো? হ্যাঁ যশোদা। আর্য, আমারও মনে হলো, যেন মনে হলো আমি আমার গোপালকে মাখন চুরি করতে দেখলাম, মাখন খেতেও দেখলাম। আরে যশোদা, মাখনের হাঁড়ি তো ওখানে নেই। কিন্তু এটা কি করে সম্ভব? গোপাল তো এখন দ্বারকায়, ও এত দূরে এসে মাখন চুরি কি করে করতে পারে? বাহ, কি ভালো খেতে, কি ভালো মাখন বানিয়েছেন মা, অত্যন্ত সুস্বাদু। অনেক বছর পরে এমন মাখন খেলাম। কি হলো, তুমিও খাবে নাকি? তুমিও খাবে? সুস্বাদু তাই না? ঠিক আছে। রাধা, তুই মাখনের জন্য অপেক্ষা করছিস না? কিন্তু এখন আর ওই মাখন পাওয়া যাবে না সোনা। কেন মা? আমি তো তোর জন্য মাখন রেখেছিলাম, কিন্তু ওটা চুরি হয়ে গেছে। তুই জানিস, আমাদের দুজনের এক মুহূর্তের জন্য মনে হলো গোপালই হয়তো চুরি করেছে। আমি ওকে হাঁড়ি নিয়ে উঠোনে দেখতে পেলাম। মা, বাবা, এটা কিভাবে সম্ভব বলুন? যা আপনারা বলছিলেন যে আমি আমার প্রেমের জন্য কৃষ্ণকে সবসময় দেখতে পাচ্ছি, ঠিক সেরকমই এটা আপনাদের প্রেম যে আপনারা কৃষ্ণকে দেখছেন। আর এটা নিশ্চয়ই আমাদের ভ্রম। কৃষ্ণ এখানে কিভাবে আসতে পারে? রাধার সত্যিও তো হতে পারে, বল, হয়তো গোপাল এখানেই কোথাও আছে। হ্যাঁ মা, এটা সম্ভব হতে পারে না। এটা কেন অসম্ভব আমি বলছি আপনাকে। বল। গোপীগণ, সামনে এসো এই মুহূর্তে। কি দেখছো লুকিয়ে লুকিয়ে? দেখছোটা কি? যখন কাল কথা বলতে গিয়েছিলাম তোমরা তো প্রস্তুত ছিলে না কথা বলার জন্য। আর এই বস্ত্র কোথায় পেলে তোমরা? আমরা সবকিছু জানি রাধা, এই সব কাজ তুমি নিজেই করেছো। যশোদা মা, আপনিও এই রাধার হাত থেকে সাবধানে থাকবেন। কৃষ্ণের সাথে থেকে না তুমিও মিথ্যেবাদী আর ছলনাকারী হয়ে গেছো। কৃষ্ণের থেকে এখানেও মায়া নিয়ে এসেছো না? কি সব বলে চলেছো? তোমাদের সবার মতিভ্রম হয়নি তো? মা, প্রথমে এরা কৃষ্ণের নামে অভিযোগ করলো আর এখন আমার নামে। মা, বাবা, দেখলেন এনারাই চুরি করেছেন। কাল যখন দেখা করতে গিয়েছিলাম তখন নিজেদের বস্ত্র উপরে রেখে দিয়েছিলেন আর আমার নামে অভিযোগ করলেন। আর এখনো মাখন চুরি এনারাই করেছেন আর কৃষ্ণের নামে অভিযোগ করছেন। একটুখানি মাখনের জন্য এত রাগ রাধা? চল তোকে ঠান্ডা শরবত খাওয়াই।
তোর এই যে রাগ না, এই গোপীদের মতোই পালিয়ে যাবে। জানি তোমরা কি বলছো। আমার কথা খুব মনে পড়তো, তাই না? আমার কথা ভাবতে এত বছরেও সময় পাইনি ফিরে আসার। আমি সব জানি। আমিও সকলের কথা খুব মনে করতাম, তোমাদের সবার কথা, গোপীদের কথা, মায়ের কথা, বাবার কথা। এই বৃন্দাবনের প্রত্যেকটা পাথরের কথা মনে পড়তো আমার। বড়ই সুস্বাদু মাখন ছিল। খেয়ে দে এবার। ঘুম পাচ্ছে যেন। তোমাদের কোনো রকম কোনো সমস্যা নেই তো যদি আমি তোমাদের এখানে ঘুমোই? অনেক দিন পরে। বাহ, না প্রদ্যুম্ন, দাঁড়াও। এই অসুরকে আমাদের ফাঁদের দিকে যেতে দিতে হবে। আমি তোকে ছাড়বো না বলরাম। কি ব্যাপার, ক্লান্ত হয়ে গেলে? এসো এসো এসো। আরে তুমি তো বলছিলে যে তুমি আমাকে নাকি ছাড়বে না, কিন্তু ছাড়ার আগে তো তোমায় আমাকে ধরতে হবে, তাই না? আমার মনে হয় না যে সেটা তোমার দ্বারা সম্ভব। তোকে ধরবো এবং মেরে ফেলবো, তবেই তো কৃষ্ণ আসবে। কি দারুণ স্বপ্ন দেখলাম। ঠিক এমন মনে হলো যেন আমার গোটা ছোটবেলা, আমার প্রেম কাহিনী সবকিছু আমি দেখতে পেলাম, আরও একবার দেখতে পেলাম। বাহ, না, রাধা এখানে কিভাবে আসবে? এটাও একটা স্বপ্নই ছিল। গোপাল, মায়ের সাথে দেখা করবি না? মা, কৃষ্ণ 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 কৃষ্ণ